সেটাই খাচ্ছে, কারণ অবশ্যই প্রেম এমনই একটা জিনিস এবং তাই জন্য ভগবান কৃষ্ণ সেটা গ্রহণ করছে, ভগবান কৃষ্ণ কিন্তু সেটাই খাচ্ছে। যেটাকে শ্রীকৃষ্ণ বধ করেছিল এটাও কিন্তু রাক্ষস শ্রীনাবদ্ধ, তাকে বধ করার পরে কিন্তু মায়ের কথাটা মনে পড়ে গেল যে এটাকে কেন বৃন্দাবন বলা যায়। চারিদিকে এত সুন্দরভাবে চিত্র রয়েছে, এত পশু পাখি রয়েছে, এত গাছ রয়েছে। পুরো গ্রামবাসী যখন একত্রে সব পাহাড়ের নিচে এসেছিল এবং শ্রীকৃষ্ণ পুরো তার কেটে আঙুলের মাধ্যমে পুরো পাহাড়টাকে তুলে ধরেছিল। শিবও নিজেকে আটকে রাখতে পারেনি, সেও মর্তে এসে যোগ দিয়েছিল সেই লীলাতে। কৃষ্ণের সাথে রাধাকে দেখাবো না, এটা কি হতে পারে? কারণ রাধা ছাড়া তো কৃষ্ণ অসম্পূর্ণ এবং রাস ছাড়া কি করে ঘটনা সম্পন্ন হতে পারে। চলো রাসের দিকে যাই। সেই দড়ি অবস্থায় চলতে 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 একটা মাঝখানে কোনো গাছ ছিল, তো দুটো গাছকে আলাদা করে তাদেরকে ভেঙে চলে আসে। তো এটা হলো সেই মুহূর্ত এবং পিছন দিকে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সেরকমভাবেই দেখিয়েছে, পুরো ব্রহ্মাণ্ডটাকে বুঝিয়েছে শ্রীকৃষ্ণ। মানে অসাধারণ লাগছে কিন্তু দেখতে পুরো ব্যাপারটা। মানে দেবতারা রয়েছে একদিকে আর একদিকে রয়েছে অসুররা। তো একদিকে অসুর একদিকে দেবতা বর্ণনা করা হয়েছে অহল্যা উদ্ধার। এটাও কিন্তু শ্রীরামের কিন্তু এক ধরনের লীলা। আশা করছি আলাদা করে পরিচয় করাতে লাগবে না, এটা স্বয়ং রাধা কৃষ্ণ দোলনায় বসে রয়েছে। এই সুখদেবী প্রথম ব্যাসাসনে বসে ভাগবতের কথা জগৎ ভরে প্রচার করেছে এবং গোপীরা যখন স্নান করতে যেত তখন তার বস্ত্র চুরি করে নিত এবং গাছের ডালে লুকিয়ে রাখতো। তো হনুমানজির প্রণাম মন্ত্র রয়েছে, সবার মূর্তি রয়েছে এবং সবার মূর্তির নিচে নিচে কিন্তু সবার প্রণাম মন্ত্র রয়েছে। তো শ্রীকৃষ্ণ কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধের সময় বলেছিল যে সে হাতে অস্ত্র নেবে না এবং সেই কথা দিয়েছিল এবং সে কথা ভেঙেছিল, কারণ সে বিশ্বের ওপর এতটাই ক্রুদ্ধ হয়ে গেছিল। রয়েছে পাশে রয়েছে জগন্নাথ দেব এবং জগন্নাথ দেবকে সদরা যেই রূপে পুজো করতো প্রথমে জগন্নাথ দেব হওয়ার আগে, সেই রূপ রয়েছে এবং নিচে রয়েছে শ্রীকৃষ্ণকে কোলে করে সমুদ্র নিয়ে যাচ্ছিল এবং তাকে কে রক্ষা করেছিল তোমরা আমাকে কমেন্টে বলবে। নমস্কার, শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নভেম্বর অলমোস্ট শেষের দিকে, কিন্তু ঠান্ডা কেউ বলছে পড়েছে, কেউ বলছে পড়েনি, সেই দ্বন্দ্বে নাই গেলাম। আজকে আমি আছি এমন একটা জায়গাতে যেখানে যেতে গেলে কিন্তু বেসিক্যালি পারমিশন নিতে লাগে। হ্যাঁ, মানে সত্যিকারের বৃন্দাবনে যেতে কিন্তু রাধারানীর পারমিশন না পেলে, কথাই আছে রাধারানীর পারমিশন না পেলে কিন্তু বৃন্দাবনে যাওয়া যায় না। তো রাধারানীর পারমিশন এখনও পাইনি, আমি এখনও বৃন্দাবনে গিয়ে উঠতে পারিনি। কিন্তু আমি আজকে চলে এসেছি কলকাতার বৃন্দাবনে। তোমরা ভাবছো কলকাতায় এবার বৃন্দাবন কোথায়? দাঁড়াও এত ভেবো না, চলো ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করলেই দেখতে হবে কলকাতার বৃন্দাবন কোথায়। কলকাতার বৃন্দাবন রয়েছে আরিয়াদহর কাঠিয়া বাবা আশ্রম। এটাকে কিন্তু অনেকে কলকাতার বৃন্দাবন বলে থাকে। তো চলো তোমাদেরকে দেখাই কলকাতার বৃন্দাবনে কি করে আসবে, কিভাবে যাবে, কি সময় খোলা থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বেলঘড়িয়া মানে ট্রেনে করে তোমরা যদি আসো, শিয়ালদার দিক থেকে আসলে তোমরা যদি বেলঘড়িয়া নামো তাহলে তোমরা 1 নম্বরে নামলেই দেখবে যে রাস্তাটা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওটা দিয়ে হেঁটে এলেই তোমরা অটো পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা ওখান থেকে রথতলায় যাবে। রথতলা থেকে কী করে যেতে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর তোমরা যদি নৈহাটির দিক থেকে আসো তাহলে বেলঘড়িয়ায় 2 নম্বরে নেবে, সাবওয়ে দিয়ে আসবে। সাবওয়ে দিয়ে একের দিকে এলে দেখবে অটো আছে, ওখানে গিয়ে বলবে আমরা রথতলায় যাব। তো রথতলায় যাওয়ার তোমরা এখানে অটো পেয়ে যাবে, অটোতে 15 টাকা করে ভাড়া নেবে। তো চলো অটোতে গিয়ে তারপরে দেখাচ্ছি কী করে যেতে হবে। দেখো আমাদের ওপারে অটো থেকে নামিয়েছিল, আমরা রোড ক্রস করে এখানে এসেছি। এবার এখান থেকে তোমরা আরিয়াদহর অটো পাবে। আর বেলঘড়িয়া থেকে রথতলা কিন্তু 10 টাকা ভাড়া নেয়। তো 10 টাকা ভাড়া দিয়ে এখন এসছি, এখান থেকে আমরা আরিয়াদহর অটোয় উঠবো। আর তোমরা যদি ডাইরেক্ট দক্ষিণেশ্বর মেট্রো করে আসো, দক্ষিণেশ্বর মেট্রো থেকে নেমে তোমরা যদি বলো ডাইরেক্ট আরিয়াদহের অটো করো, তাহলে তোমাদের আরেকটু সুবিধা হবে যেতে। তো আরিয়াদহ নেমে তোমাদেরকে বলছে কীভাবে যেতে হবে, চলো যাওয়া যাক। রথতলা থেকে অটো করে আমি বলেছিলাম আরিয়াদহ যাবো, আমরা আরিয়াদহে না আসে আমরা ডাইরেক্ট খেয়াঘাটে নেমেছি। এই যে আরিয়াদহ খেয়াঘাটের সামনে। এবার এখান থেকে নামলে, এখান থেকে এই রাস্তাটাতে খেয়াঘাটের সামনে অটো করে এলে একদম এখানে অটোটা নামায়। এখান থেকে একটুখানি হেঁটে গেলেই পেয়ে যাবো হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম। তো চলো যাওয়া যাক। দেখো এই ঘাটটা দেখে সাধারণ গঙ্গার ঘাট মনে হতেই পারে, কিন্তু এটা কিন্তু কোনো সাধারণ গঙ্গার ঘাট নয়। ঠিক এই ঘাট থেকেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন দাস গদাধর ভবনে। চলো আমরাও ধীরে ধীরে এগোই, তোমাদেরকে গল্প শোনাচ্ছি। দেখো আমি এই মুহূর্তে চলে এসেছি কাঠিয়া বাবার আশ্রমে। আর একদম প্রবেশদ্বারে রয়েছি আমি। যেরকম ভগবান বিষ্ণু মানে নারায়ণের দ্বারপাল হিসাবে জয় বিজয় আছে, এখানেও কিন্তু সেরকমভাবে দ্বারপাল হিসেবে সর্বপ্রথম নিচে আমরা দেখতেই পাচ্ছি জয় বিজয়কে, যারা কিন্তু সত্যযুগে হিরণ্যকশ্যপ ছিল
তারপরে ছিল দ্বাপর যুগে রাবণ এবং কুম্ভকর্ণ, এবং পরবর্তী যুগে ছিল শিশুপাল এবং এতে ত্রেতা যুগে ছিল শিশুপাল এবং নন্দপক্ষ। এবং দ্বারপালের ওপরেই কিন্তু রয়েছে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সাথে পদসেবায় রয়েছে ক্ষীর সমুদ্রে, এবং ব্রহ্মাও রয়েছে, নাভির মধ্যে দিয়ে ব্রহ্মা বেরিয়েছে। আর শেষ নাগ নয়, অনন্ত শিশুর ওপরে শুয়ে রয়েছে। আর পাশে রয়েছে গরুর রাজ এবং হনুমানজি। তো চলো, যার মন্দিরের গেটটাই এরকম, আর বেশি কথা না বাড়িয়ে ভিতরে যাই। ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই এবং তোমাদেরকে দেখাবো কিভাবে কি আসতে হবে, কখন কি টাইমিং। তো চলো কাছ থেকে দেখাই। এখানে দেখো মন্দিরের টাইমিং কিন্তু লেখা রয়েছে, যে এখন যেহেতু শীতকাল তাই জন্য মন্দির দর্শনের টাইমটা একটু চেঞ্জ হয়েছে। ডেইলি 5টার সময় খুলে যায়, সন্ধ্যাবেলা 7:30 বন্ধ করে দেয়। বুঝতে পেরেছো? তোমরা সেরকম টাইম বুঝেই আসবে। আমি এই যে প্রবেশদ্বারে চলে এসেছি, একদম সামনে। তোমাদেরকে বললাম প্রবেশদ্বারের গল্পটা। আর দেখো এখানটা আমি নোটিস করিনি, বাট এখানটায় কিন্তু চৈতন্যদেবের সাথে শঙ্খ রয়েছে। মানে এই জায়গাটার ওপরের যে কাজটা সেটা কিন্তু আমার খুব অ্যাট্রাক্ট করেছে। মানে চৈতন্য মহাপ্রভুর যে তিলক সেটাও রয়েছে, সাথে চক্র রয়েছে এবং শঙ্খও রয়েছে। বাহ, চলো ভিতরে যাওয়া যাক। দেখো তোমাদেরকে আমি বাইরে থেকে গেটটা তো দেখিয়েছিলাম, কিন্তু বাইরে থেকে গেট থেকে ঢুকলেই তোমরা ভিতরেও যে এত সুন্দর একটা কারুকার্য দেখতে পাবে। শুধু কারুকার্য না, মাঝখানে কিন্তু রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছে, এবং অর্জুনকে শিক্ষা দেওয়ার সময় অর্জুনকে যে গীতার জ্ঞান দিচ্ছিল সেটা দেওয়ার পরে যখন অর্জুন তার রূপ দেখতে চেয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই গীতার বিশ্বরূপ দেখায়। এবং যেহেতু দেখতেই পাচ্ছেন সেজন্য অর্জুনের যুদ্ধের রথ রয়েছে, কৃষ্ণ রয়েছে, অর্জুন রয়েছে এবং কৃষ্ণের বিশ্বরূপ রয়েছে। পাশে রয়েছে জগন্নাথ দেব, এবং জগন্নাথ দেবকে সদররা যেই রূপে পুজো করতো প্রথমে জগন্নাথ দেব হওয়ার আগে, সেই রূপ রয়েছে। এবং নিচে রয়েছে স্বয়ং দ্বারকাধীশ, মানে কৃষ্ণ দ্বারকাধীশের রূপে, এবং পাশে রয়েছে শিব বাবা। তো গেটের ভিতরটাও তো অসাধারণ, কিছু বলার নেই আমার এটা নিয়ে। তো চলো আশেপাশটাও ঘুরিয়ে দেখি। আস্তে আস্তে একজন গুরুর সাথেও দেখা হলো, তো ভালো লাগলো দেখে। শ্রী সম্প্রদায়, চতুষ্কুমার ব্রহ্ম সম্প্রদায়, চতুষ্কুমার সম্প্রদায় এবং শৈব সম্প্রদায়, এই 4 প্রকার সম্প্রদায়। এবং 4 সম্প্রদায়, এই যে কাঠিয়া বাবা যে ইনি ব্রহ্ম সম্প্রদায়ের মধ্যে পড়ে। এই ব্রহ্ম সম্প্রদায় ব্রহ্মা থেকে বিষ্ণু, ভগবান শ্রী আদি বিষ্ণু থেকে ব্রহ্মা পেয়েছেন, বিষ্ণু থেকে এবং ব্রহ্মা থেকে নারদ পেয়েছেন, চতুষ্কুমার পেয়েছেন, চতুষ্কুমার থেকে নারদ পেয়েছেন, নারদ থেকে এরকম পরম্পরা হয়েছে এসছে। এইভাবে গুরু পরম্পরা অনুযায়ী লাস্ট শেষ অন্তিম হচ্ছে কাঠিয়া বাবা। এই গুরু পরম্পরা অনুযায়ী চলে। ঢোকার গেট মানে প্রবেশদ্বার, পাশেই রয়েছে গুরু পরম্পরা, একদম তার উল্টো দিকে সোজাসুজি রয়েছে শ্রীকৃষ্ণের লীলা, মানে বলতে পারো গিরিধারীর লীলা, যেখান থেকে শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড় তুলে নিয়েছিল। সেই গল্পটা আশা করছি তোমরা অনেকেই জানো। যখন বৃন্দাবনে বৃষ্টি হচ্ছিল না, ফাইনালি বৃষ্টি হয়, তখন ইন্দ্রের দর্প চূর্ণ করার জন্য শ্রীকৃষ্ণ নিজের হাতে গোবর্ধন পর্বতকে তুলে নিয়েছিল। এবং গোবর্ধন পর্বতকে শুধু তুলেই নেয়নি, পুরো গ্রামবাসীকে নিজের কেড়ে আঙুলের মাধ্যমে গোবর্ধন পর্বতকে তুলে নিয়ে আসার ক্ষমতা রেখেছিল, কারণ পুরো গ্রামবাসী তার সাথে ছিল অবশ্যই। এবং কীরমভাবে পুরো গ্রামবাসী তার সাথে ছিল সেটাই এখানে কিন্তু এত সুন্দরভাবে দেখিয়েছে। চলো তোমাদের কাছ থেকে দেখাই। তো পুরো গোকুলবাসী কিন্তু রয়েছে এখানে, সঙ্গে পশু পাখি সবাই, পুরো গ্রামবাসী যখন একত্রে সব পাহাড়ের নিচে এসেছিল এবং শ্রীকৃষ্ণ পুরো তার কেটে আঙুলের মাধ্যমে পুরো পাহাড়টাকে তুলে ধরেছিল। তো এটা তো অবশ্যই একটা অসাধারণ দৃশ্য, যারা মানে কি বলবো, এটাকে এরকমভাবে ফুটিয়েও তোলা যায় আমি কোনোদিনও ভাবিনি। তো আমার দেখেও খুব ভালো লাগছে। আর পুরো মন্দিরটার মধ্যে একটা পজিটিভিটি, একটা ভাইব আছে না, তোমরা না এলে হয়তো বুঝতে পারবে না। আশা করছি তোমরা নিশ্চয়ই আসবে। ও এখানে কিন্তু লেখাই রয়েছে এটা সমুদ্র মন্থনের দৃশ্য, তা আলাদা করে নিশ্চয়ই বোঝাতে হচ্ছে না, এটা সমুদ্র মন্থনের দৃশ্য। এইদিকে রয়েছে স্বয়ং দেবতাগণ, মানে দেবতারা রয়েছে একদিকে, আর একদিকে রয়েছে অসুররা। তো একদিকে অসুর, একদিকে দেবতা, আর মাঝখানে সমুদ্র মন্থনের পরে যে প্রথমে বিষ পানের ব্যাপারটা এসেছিল, অমৃত উদ্ধারের জন্য প্রথমে বিষ পান করেছিল স্বয়ং মহাদেব শিব। তো তিনি বিষ পান করেন এবং তারপরে অমৃত আসে, সেটা তারপরে সবাই মিলে গ্রহণ করেছিল অবশ্যই দেবতারা এবং কিছু অসুরও, সেটাও তোমরা হয়তো জানো গল্পেতে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দরভাবে পোট্রে করা, মানে এত ভালো লাগছে দেখতে আমার। আর এই দিকটা দেখো,
এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে, আমি যদি খুব ভুল না হয় আমি আমাদেরকে জানাচ্ছি। আর এদিকে এত গাছ রয়েছে, দেখতেও ভালো লাগছে। দেখো এখান থেকে শ্রীকৃষ্ণের লীলা প্রথম স্টার্ট হয়েছিল। এখানে কারাগারের মধ্যে রয়েছে বাসুদেব এবং দেবকী। শ্রীকৃষ্ণ এখানেই শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল এবং তারপর থেকে কিন্তু আমরা জন্মাষ্টমী পালন করি শ্রীকৃষ্ণের জন্মের দিনকে। অনেকেই সেটাকে আমরা হ্যাপি বার্থডে সেলিব্রেট করি, এখন আমরা কত কিছু সেলিব্রেট করি শ্রীকৃষ্ণ হয়ে। তো এটা হচ্ছে সেই মুহূর্ত, সেটাকে এরকমভাবেই তুলে ধরা হয়েছে এখানে, খুবই ভালো লাগছে দেখতে। তো চলো পরবর্তী লীলায় যাই। এখানে যখন বাসুদেব শ্রীকৃষ্ণকে কোলে করে সমুদ্র নিয়ে যাচ্ছিল এবং তাকে কে রক্ষা করেছিল তোমরা আমাকে কমেন্টে বলবে, পুরো বৃষ্টির হাত থেকে কে বাঁচিয়েছিল এবং সমুদ্র পার হয়েছিল সে, তারপরে সে পার হয়ে কোথায় যায় চলো দেখাই। তো পার হয়ে যখন চলে যায়, পার হয়ে যাওয়ার পরে বাসুদেব কিন্তু শ্রীকৃষ্ণকে রেখে আসে গোকুলে। বাসুদেব যখন যশোদা মায়ের কোলে রেখে আসে, তারপরে যখন মানে শ্রীকৃষ্ণের আসার খুশিতে কিন্তু সবাই অভিষেক লীলা করে, যেটা সবাই করে থাকে। চারিদিকে অনেক সখী রয়েছে এবং যশোদা মাও রয়েছে, যশোদা মায়ের কোলেই রয়েছে শ্রীকৃষ্ণ এবং তার অভিষেক করা হচ্ছে। হলো প্রথম মানে শ্রীকৃষ্ণ যখন ছোট ছিল তখন তাকে দুগ্ধপান করাতে এসেছিল, যে রাক্ষসী রূপ ধরে কংসের আদেশ মতন, এবং সেই তখন পুতনা বধ করেছিল দুগ্ধপানের মাধ্যমে। তখন শ্রীকৃষ্ণ কত ছোট এবং এটাকে এত সুন্দর করে পোট্রে করেছে, মানে পুতনা রাক্ষসী এত বড় এবং তার কোলে ছোট্ট শ্রীকৃষ্ণ, মানে অসাধারণ লাগছে কিন্তু দেখতে পুরো ব্যাপারটা। দেখো এটা কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের সংকটাসুর বধ লীলা এবং কি সুন্দরভাবে ব্যাপারটা ঘটেছে। দেখো এদিকে মা যশোদা রয়েছে, শ্রীকৃষ্ণ নিচে শুয়ে রয়েছে এবং অবশ্যই রয়েছে সংকটাসুর কীরকমভাবে বধ হচ্ছিল সেটা দেখিয়েছে, মানে কি ভালোভাবে পোট্রে করেছে না ব্যাপারটা, ফুটিয়ে তোলাটা এরকমভাবে একটা অসাধারণ ব্যাপার। এরপরে যখন শ্রীকৃষ্ণ আর বলরামের নামকরণ হয়, এটা হচ্ছে সেই চিত্রটা এখানে তুলে ধরেছে। যখন শ্রীকৃষ্ণ আর বলরাম দাদার নামকরণ হয়, এখানে রয়েছে শ্রীকৃষ্ণ এবং যশোদা মায়ের কোলে রয়েছে কিন্তু বলরাম দাদা। সেই মুহূর্ত যেখানে শ্রীকৃষ্ণ মাটি খেয়ে নিয়েছিল এবং যশোদা মা দেখতে চাইছিল যে সে কী খেয়েছে মুখে, এবং শ্রীকৃষ্ণ হাঁ করে মাটি খেয়েছে নাকি, এবং যশোদা মা কিন্তু তারপরে শ্রীকৃষ্ণকে হাঁ করতে বলে এবং যশোদা মা সেই সময় শ্রীকৃষ্ণের মুখে সমগ্র ব্রহ্মাণ্ডকে দেখতে পায়। তো এটা হলো সেই মুহূর্ত এবং পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু সেরকমভাবেই দেখিয়েছে, পুরো ব্রহ্মাণ্ডটাকে বুঝিয়েছে। তো আমার দেখে খুব ভালো লাগছে, মানে যেটা আমি ছোটোবেলায় কোনো গল্পে বা স্টোরিতে দেখেছি, এটাকে এরকম সামনে হবে কোনো মূর্তির মতন করে রিপ্রেজেন্ট করা হয়েছে, নিজেরও দেখে কিন্তু খুব ভালো লাগে। আর শ্রীকৃষ্ণ যে ননী ভক্ত সেটা তো সবাই জানোই, এবং শ্রীকৃষ্ণ যে ননী চুরি করবে না এটা তো হতেই পারে না। তো এটা হচ্ছে ননী চুরির গল্প। এদিকে যশোদা মা লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছে, শ্রীকৃষ্ণ ননী চুরি করে লুকিয়ে রয়েছে, মানে ভাবো। আর ওদিকে রয়েছে বলরাম দাদা, মানে কি ভালো লাগছে না দেখতে ব্যাপারটা। আমি দেখছি আর আমি নিজে থেকেই হাসছি, মানে এত তৃপ্তটা ফিল করছি, এত কামনেস, এত পিসফুলনেস আছে এই জায়গাটার মধ্যে না, আমি না এলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না। আমি যখন শ্রীকৃষ্ণ যতগুলো, আমি প্রচণ্ড কৃষ্ণ ভক্ত বলতে পারো, তো যতগুলো শ্রীকৃষ্ণের সিরিয়াল বা কিছু হয় আমি পুরোটাই দেখার চেষ্টা করি। তো এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে তৃণাবত্রকে বধ করেছিল শ্রীকৃষ্ণ। এটা কাইন্ড অফ একটা টর্নেডো কিছু এসেছিল যেটাকে শ্রীকৃষ্ণ বধ করেছিল। এটাও কিন্তু রাক্ষস তৃণাবদ্ধ, তাকে বধ করার পরে কিন্তু সে মুক্ত পায়। এটা সেটাকেই বুঝিয়েছে কি সুন্দরভাবে। দেখো নিচে কিন্তু বাড়িও রয়েছে, মানে গ্রামবাসীর ওপরে, গ্রামবাসী নিচে গ্রাম আর ওপরে শ্রীকৃষ্ণ দেখে কী করে বধ করেছে সেটা বুঝিয়েছে। শ্রীকৃষ্ণ কীরকমভাবে মাখন চুরি করতো এটারও তার একটা অনবদ্য দৃশ্য বলতে পারো, এরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে, হাঁড়ি থেকে মাখন বার করছে, মানে কি সুন্দর না। আর শ্রীকৃষ্ণ যে কত বন্ধু প্রীতি ছিল, বন্ধুদের জন্য ভালোবাসতো সেটা তো তোমরা সবাই জানো। তো এখানে বনভোজন হচ্ছে, মানে পিকনিক হচ্ছে যেটাকে বলে। দেখো কত ফল রয়েছে, এরকম ভালো করে বুঝিয়েছে, কি ভালো লাগছে দেখতে। তোমাদের হয়তো মনে আছে শ্রীকৃষ্ণ খুবই কি বলবো চঞ্চল ছিল এবং যশোদা মা তখন তাকে শাস্তি দিয়ে কিন্তু গাছের গুড়ির সাথে বেঁধে দেয়। তো শ্রীকৃষ্ণ কি করে, সেই গাছের গুড়ি সমেতই সেই দড়ি অবস্থায় চলতে একটা মাঝখানে কোনো গাছ ছিল, তো দুটো গাছকে আলাদা করে তাদেরকে ভেঙে চলে আসে। তো তারপরে তারা মুক্ত পায়। তো এটা হচ্ছে সেই লীলাটা, এরকমভাবে বলেছে নলকূপ এবং মণিগ্রীব যে মুক্ত হয়েছিল শ্রীকৃষ্ণের লীলার জন্য এবং যশোদা মাকে বেঁধে দেওয়ার জন্য। তো এটা হচ্ছে সেই লীলাটা, কি সুন্দরভাবে দেখিয়েছে।
দেখো এটা কিন্তু শ্রীকৃষ্ণের দিব্য অঘাসুর বধ লীলা, মানে এত সুন্দরভাবে বুঝিয়েছে যখন সেই সবাইকে তার পেটের ভেতরে নিয়ে নিয়েছিল এবং শ্রীকৃষ্ণ তাকে কীভাবে উদ্ধার করেছিল। শ্রীকৃষ্ণ এখন তার পোষ্যকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ গোপুই তো না, আলটিমেটলি আমাদের গোপালই তো, তো তার গোপকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে সে এখন। আর লীলাটা মানে কী করে তাকে বাঁচিয়েছিল সেটা এরকমভাবে বুঝিয়েছে অঘাসুর বধকে। লীলার সম্পর্কে কিন্তু তোমরা অলমোস্ট সবাই খুব ভীষণভাবেই হয়তো পরিচিত। এটা হচ্ছে কালিয়া দমন, এটাই সেই কালিয়ার মর্দন লীলা, যাকে শ্রীকৃষ্ণ জলের নিচে গিয়ে সবাই তাকে নিয়ে অত মানে অসহায় হয়ে পড়েছিল গ্রামবাসী, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে কিভাবে তার মাথায় চড়ে নৃত্য করেছিল শেষ অবধি, সেটাই হলো আসল লীলা। তো অবশ্যই সেটা কৃষ্ণ সে তাই তো করতে পারে, তাই না? শ্রীকৃষ্ণ যে দুষ্ট ছিল, নাক্কার ছিল, এটা তো সবাই জানে। এবং গোপীরা যখন স্নান করতে যেত তখন তার বস্ত্র চুরি করে নিত এবং গাছের ডালে লুকিয়ে রাখতো। এটা সেই চিত্রকে এরকমভাবে তুলে ধরেছে, এটাকে আরও ভালোভাবে তুলে ধরা যায় আমি কোনোদিন ভাবতেও পারিনি, তো দেখেও ভালো লাগছে। দেখো এটা কিন্তু শ্রীকৃষ্ণ আর বলরামের গোচারণের লীলা। অফকোর্স গোচারণ, শ্রীকৃষ্ণ অ্যাকচুয়ালি তো গোয়ালাই ছিল, তো গোচারণ করবে সেটাই স্বাভাবিক, এবং তাই জন্য শ্রীকৃষ্ণকে কিন্তু গোপাল বলা হয়, কারণ সে গোকে পাল করতো, তাই জন্য তো পালন করতো। তো দেখে ভাল লাগলো। এটারও কিন্তু একটা ঘটনা রয়েছে, একজন মহিলা শ্রীকৃষ্ণ যখন ফল চেয়েছিল তখন মহিলা শ্রীকৃষ্ণকে প্রথমে ফল দেয়নি, বলেছিল বেশি টাকা পয়সা নেই, এই জন্য কিন্তু মহিলা যখন বাড়ি যায় তার মানে ঝুড়ি ভর্তি অনেক সোনা দানা হয়ে যায়, তখন মহিলা এসে শ্রীকৃষ্ণকে বলে যে আমি বুঝতে পারিনি বাবা তুমি কে, তারপরে এসে এত ফল দিয়ে যায়। তো এটা সেই লীলাটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। কিন্তু শ্রীকৃষ্ণের ভগবানের দিব্য গজেন্দ্র মোক্ষ লীলা দেখছো, এখানে নিচে রয়েছে হাতি, কুমির এবং শ্রীকৃষ্ণ কিন্তু গরুর রাজার উপরে পদার্পণ করে রয়েছে, তো বেশ ভালো লাগছে। শ্রীকৃষ্ণের সঙ্গে সখীগণের নৌকা বিহার লীলা অবশ্যই, পাশে রয়েছে রাধারানী এবং আরও সখীরাও রয়েছে সাথে, তো দেখে ভালো লাগছে। নৌকায় যখন তারা বিহার করতে গেছিলো তখন ভালো লাগলো বেশ। তো শ্রীকৃষ্ণ কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধের সময় বলেছিল যে সে হাতে অস্ত্র নেবে না, এবং সেই কথা দিয়েছিল এবং সে কথা ভেঙেছিল, কারণ সে ভীষ্মের ওপর এতটাই ক্রুদ্ধ হয়ে গেছিল যে সে রথের চাকা খুলে কিন্তু তাকে তার গায়ে হাত তুলতে চেয়েছিল এবং সে হাতে অস্ত্র তুলে নিয়েছিল, রথের চাকাকেই সে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। তো এটা সেই মুহূর্ত যখন কৃষ্ণ তাকে আটকায় যে প্রভু আপনি বলেছিলেন যে আপনি অস্ত্র হাতে নেবেন না, এবং তারপরেও সে অস্ত্র হাতে নেয়। নিচে দেখো কত কিছু পড়ে রয়েছে, আর রথে রয়েছে ভীষ্মদেব, আর অর্জুন তাকে ধরে রয়েছে এবং শ্রীকৃষ্ণের হাতে রয়েছে রথের চাকা। বিদুর পত্নী বিদুরানীর দেওয়ার কলার খোসা প্রেমের সহিত খাইয়েছে ভক্তিবৎসল ভগবান শ্রীকৃষ্ণের জন্য। তাহলে মানুষ ভক্তি প্রেমে কত কিছু হতে পারে, সে কলা ছেলে কলার খোসা খেতে দিয়েছে এবং সে সেটাই খাচ্ছে, কারণ অবশ্যই প্রেম এমনই একটা জিনিস, এবং তাই জন্য ভগবান কৃষ্ণ সেটা গ্রহণ করছে, ভগবান কৃষ্ণ কিন্তু সেটাই খাচ্ছে। শ্রীকৃষ্ণের অবতার শুরু হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে মৎস্য অবতার, এবং তারপরেই রয়েছে কিন্তু শ্রীকৃষ্ণের কূর্ম অবতার, এবং কূর্ম অবতারের পরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি বরাহ অবতার, বরাহ অবতারের পরে রয়েছে স্বয়ং নৃসিংহ অবতার, তারপরেই রয়েছে বাহন অবতার, এবং পরশুরাম অবতার রয়েছে তার পাশেই, এবং তার পাশেই রয়েছে রাম অবতার এবং কৃষ্ণ অবতার এবং কলকি অবতার, যেটার অপেক্ষা সবাই করছে, যদিও সময় আছে এখনও তাও। তো এখানে কিন্তু সকল 10টা অবতারকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে, পুরো একটা জায়গাতে এরকমভাবে তুলে ধরেছে, তো দেখতে আমার বেশ ভালো লাগলো যে 10টা অবতারকে একত্রে সুন্দরভাবে পোট্রে করা হয়েছে। সাক্ষী গোপালের সেই দৃশ্য, যখন সাক্ষী গোপাল দর্শন করেছিল বিবাহে সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন হতে সাক্ষী গোপাল গৌর দেশে ভক্তের উদ্দেশ্যে পশ্চাতে যাইছিল, তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না কৃষ্ণটাকে দেখতে। নিশ্চয়ই আমি আবার নতুন করে প্রেমে পড়ে গেলাম। যাই হোক, তো তারপরে রয়েছে নির্বাক ভগবান, তারপরে এটা হিন্দিতে লেখা রয়েছে, সেমই জিনিস, কিন্তু সমগ্র লীলাকে পরপর এরকম কিছু মূর্তির মাধ্যমে তুলে ধরেছে, দেখতেও খুব ভালো লাগছে। এখানে লেখাটা আছে, তোমরা পড়ে নাও। এটারও একটা গল্প আছে, আমি শুনলাম, কিন্তু বললে নাকি কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, তাই আর বলছি না। দেখো এটা কিন্তু বাবুঘাটের সামনে, এটা কিন্তু আরও একটা লীলা।
সমগ্র ঠাকুরের লীলাগুলোকে কিন্তু এরকমভাবে তুলে ধরা হয়েছে, বেশ ভালো লাগলো দেখতে। এখানে কিন্তু রয়েছে সন্তোষী মায়ের মূর্তি, এত বড়, ছাদের উপরে দেখতে কি ভালো লাগছে। নিচে রয়েছে বৈষ্ণবী মাতার প্রণাম মন্ত্র, আর এদিকে রয়েছে গন্নু দাদা, আর ঠিক গন্নু দাদার ওপরে চাঁদটা দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে না দেখতে, মানে কি সুন্দর লাগছে, মানে অসাধারণ লাগছে চাঁদের সাথে গন্নু বাবার ফটোটা দেখতে। ওহো, দেখে মনটা খুশি খুশি হয়ে গেল। এখানে কিন্তু গণেশ মন্ত্র রয়েছে, প্রণাম মন্ত্র অবশ্যই, এবং তার পাশে রয়েছে হনুমানজি। হনুমান সবার মাথার উপর দিয়ে চাঁদটা দেখা যাচ্ছে না, খুবই ভালো লাগছে। তো হনুমানজির প্রণাম মন্ত্র রয়েছে, সবার মূর্তি রয়েছে, এবং সবার মূর্তির নিচে নিচে কিন্তু সবার প্রণাম মন্ত্র রয়েছে। তো চলো এবার মেন আকর্ষণ রাসের দিকে ধীরে ধীরে এগোনো যায়। এখনো অবধি কৃষ্ণ লীলা দেখাচ্ছি, আর কৃষ্ণের সাথে রাধাকে দেখাবো না, এটা কি হতে পারে? কারণ রাধা ছাড়া তো কৃষ্ণ অসম্পূর্ণ, এবং রাস ছাড়া কি করে ঘটনা সম্পন্ন হতে পারে। চলো রাসের দিকে যাই। ইনি হচ্ছেন ব্যাসদেবের পুত্র সুখদেব। ইনি ভগবান শ্রীকৃষ্ণের নাতি পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভাগবত গ্রন্থ শোনাচ্ছেন। আজকে যে আমরা এত ভাগবত কথা শুনি বা ভাগবত কথা আলোচনা করি, যে আসনে বসে ভাগবত কথা বলা হয় সেই আসনটাকে বলা হয় ব্যাসাসন। এই সুখদেবী প্রথম ব্যাসাসনে বসে ভাগবতের কথা জগৎ ভরে প্রচার করেছেন। সর্বপ্রথম শ্রোতা হচ্ছেন পরীক্ষিত মহারাজ, এবং সর্বপ্রথম বক্তা হচ্ছেন শ্রী সুখদেবজি মহারাজ। তাহলে আমরা ভাগবত জ্ঞান পেতামই না, গোস টু হি নয়, গোস টু তার ফাদার ইজ ব্যাসদেব, উনি প্রচার করেন। দেখো এখানেও কিন্তু এটা কিন্তু শ্রীরামের লীলার একটা চিত্র বর্ণনা করা হয়েছে এখানে সুন্দর করে। পরম ভক্ত সবরীর অর্ধভক্ষিত কুলগুলো প্রেমের সহিত খাইতে দৃষ্ট হচ্ছেন লক্ষণ সহিত প্রভু শ্রীরামজি মহারাজ। এবং এখানেও কিন্তু শ্রীরামেরই একটা লীলা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, অহল্যা উদ্ধার। এটাও কিন্তু শ্রীরামের কিন্তু এক ধরনের লীলা। এখানেও এটা শ্রীরামের লীলাকে তুলে ধরা হয়েছে, এবং এখানে রয়েছে নৌকার লীলা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে লীলাগুলো তুলে ধরেছে। শ্রীকৃষ্ণ নয়, শ্রীরামেরও লীলা রয়েছে এখানে, তো দেখতে তো বেশ ভালো লাগলো। ওই পার থেকে যেমন তোমাদেরকে সন্তোষী মা গণেশের সমস্ত মূর্তি দেখলাম, এখানে কিন্তু মাথার উপর রয়েছে মহাদেব, এবং স্বয়ং মহাদেবের মাথার উপর রয়েছে চাঁদ। কি সুন্দর লাগছে না দেখতে। আর এখানে রয়েছে শিব প্রণাম মন্ত্র। আশা করছি আলাদা করে পরিচয় করাতে লাগবে না, এটা স্বয়ং রাধা কৃষ্ণ দোলনায় বসে রয়েছে, এবং এই দোলনায় দোল দেওয়াটাকে কিন্তু আমরা ঝুলন উৎসব হিসেবে পালন করে থাকি। কি সুন্দর লাগছে দেখো। পাশে রয়েছে সমগ্র সখীরা, পশু পাখি, এবং মাঝখানে শ্রীকৃষ্ণ এবং রাধা দোলনায় দুলছে। উফ, কি সুন্দর না? দেখো সেটাই হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত রাসলীলা, মানে নৃত্যলীলা বেসিক্যালি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শুধু রাধা রানীর সঙ্গে নয়, সকল গোপীদের সাথে একই সময় একই সঙ্গে নৃত্য করেছিলেন। এবং এটা এমনই একটা লীলা, যে লীলা দেখে কিন্তু স্বয়ং শিবও নিজেকে আটকে রাখতে পারেনি, সেও মর্তে এসে যোগ দিয়েছিল সেই লীলাতে। তো এটা সেই রাসলীলারই চিত্র এখানে এরকমভাবে তুলে ধরা হয়েছে, এবং প্রচণ্ড সুন্দর লাগছে। চারিদিকে সমগ্র গোপীর সঙ্গে রয়েছে কৃষ্ণ, এবং মাঝখানেও রয়েছে রাধারানীর সাথে কৃষ্ণ, আর রাস চলছে, দেখে খুবই ভালো লাগছে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই এবারে। দেখো আমার মা একটা কথা বলে, যেখানে দেখবে চারিদিকে তুলসী গাছ জানবে সেটাই বৃন্দাবন। আর এখানে কিন্তু চারিদিকে তুলসী গাছ, মানে শুধু অনেক গাছ ধরছে, কিন্তু অনেক তুলসী গাছও রয়েছে। তো আমার দেখে মায়ের কথাটা মনে পড়ে গেল, যে এটাকে কেন বৃন্দাবন বলা যায়। চারিদিকে এত সুন্দরভাবে চিত্র রয়েছে, এত পশু পাখি রয়েছে, এত গাছ রয়েছে, এবং এত সুন্দর সুন্দর তুলসী গাছ রয়েছে, আর এত সুন্দর সুন্দরভাবে সব কিছু তুলে ধরা রয়েছে মূর্তির মাধ্যমে। দেখে কিন্তু অনেকটা বৃন্দাবনের থেকে কম ভাইব দিচ্ছে না। আমি এখনও বৃন্দাবন যাইনি, আমি এখনও বৃন্দাবন যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, হয়তো হবে খুব জলদি। তো গেলে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো এবার ওপরে যাই। ওপরে ক্যামেরা অ্যালাও নয়, গিয়ে তোমাদেরকে অভিজ্ঞতাটা শেয়ার করছি। ওপরে গেছিলাম, ওপরে কিন্তু রেকর্ড করা অ্যালাও নয়, হয়তো আছে আমি জানি না, আমি রেকর্ড করিনি, আমার এটা পার্সোনাল মতামত। আমি ওপরে গেছিলাম, আমি বলেছিলাম ওপরে গিয়ে তোমাদের অভিজ্ঞতাটা শেয়ার করব, এবং এটা আলাদা করে শেয়ার করার কিছুই নেই। এত পজিটিভিটি, এত শান্তি হয়তো কোথাও গিয়ে পাওয়া যায় না। তো আমার খুবই ভালো লেগেছে। তোমরা আইসো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। এখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এখানেই দাঁড়িয়ে ভিডিওটা শেষ করছি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, তোমরা কে কে এসেছো বা কে কে আসতে চাও। আমি চাই তোমরা অবশ্যই একবার হলে ভিজিট করো, আমার প্রচণ্ড ভালো লেগেছে। এখনও বৃন্দাবন যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, আশা করছি হবে। তো
যাই না, যদি হয় রাধারানীর ইচ্ছা নিশ্চয়ই বৃন্দাবনে যাব, কিন্তু এখানে এসে আমি যে কতটা শান্তি পেয়েছি আমি বোঝাতে পারছি না। আশা করছি তোমরা আসবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকে আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিছুই করতে বললাম না, খালি তোমরা কমেন্টসে রাধারানী জয় রাধে রাধে লিখে যেও, ব্যাস আর কিছু চাই না। তো দেখা হচ্ছে খুব জলদি পরবর্তী ভিডিওতে, নতুন রাধে রাধে।